চিকেনটা অনেক ভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একবার রাজস্থানি লাল চিকেন রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যেমন হবে সেদ্ধ, দেখতেও অপূর্ব, খেতেও কিন্তু অসাধারণ। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, এতটাই লোভনীয় যে যে কেউ দেখেই কিন্তু খেতে চায়। আর এই চিকেনটা কিন্তু সেদ্ধও খুব ভালো হয়, তাই আমার অনুরোধ রইল এভাবে একবার রান্না করে খাওয়ার। দেখুন কতটা ভালো হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ। তাই আমার অনুরোধ রইল। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার দাদা এসছে, তো দাদা অনেকদিন ধরে বলছে যে রাজস্থানি লাল চিকেন রান্না করে খাওয়ানোর কথা। তো দাদা এসছে জন্য এখানে 1.5 কিলো পোলট্রির মাংস নেওয়া হয়েছে। তো আজকে আমি রাজস্থানি লাল চিকেন রান্না করে দাদাকে খাওয়াবো। তার সঙ্গে তো আদিত্য খুব পছন্দ করে চিকেন, তার জন্যই আমি আজকে লাল চিকেন করব। আর আজকে আমি ভিডিও করছি রাতের বেলা। রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগছে ভিডিও করতে, আর হাওয়াও বইছে সঙ্গে, খুব সুন্দর লাগছে। প্লিজ আপনারা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো দাদাই চিকেন আজকে কেটে নিচ্ছে, আর এখানে আমি রান্নার জন্য কিন্তু সম্পূর্ণ মশলাগুলো গুছিয়ে নিয়েছি। এখানে চিকেনটা কেটে নেওয়া হলেই কিন্তু রান্না শুরু করে। তো অনেকগুলোই চিকেন, দাদা একা একাই কাটতে এগুলো সময় লাগবে, আমি একটু হাত লাগালাম তাহলে তাড়াতাড়ি হবে। আর এখানে সবগুলোই কিন্তু লেগ পিস নেওয়া হয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু সবই লেগ পিস, এগুলো কেটে নেবো এবার। রাজস্থানি লাল চিকেনের জন্য কিন্তু একটু চিকেনটা বড় করে নিতে হবে। তো দাদা চিকেন গুলো পরিষ্কার করে দিচ্ছে আর আমি কিন্তু কেটে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু চিকেনটা খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আর একটু বড় করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে কিন্তু রান্না শুরু করে দেবো। রাজস্থানি লাল চিকেন রান্না করার জন্য এখানে আমি উনুন ধরিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার প্রথমে তেলটা একবারেই বেশি করে দেবো। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য এখানে কিছু আমি গোটা মশলা নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা, নিয়েছি সাহা জিরে, স্টারনেস, আর হচ্ছে জিরে, আর এখানে জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি দারুচিনি, দুটো বড় এলাচ, দুটো তেজপাতা নিয়েছি, লং, আর হচ্ছে সাহা মরিচ, আর এখানে আছে দুটো সাদা এলাচ, আর আছে এখানে গোলমরিচ, কালো গোলমরিচ। এবার সবকিছু দিয়ে দেবো তেলের মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে নেবো। তো এখানে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচা লঙ্কা চেরা। নেড়ে চেড়ে নেবো ভালো করে, নেড়ে চেড়ে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাবে ভেজে নেবো লাল লাল করে। তো এবার সবকিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব, পেঁয়াজগুলো একটু নরম করে নেব। এবার এখানে কয়েকটা আমি গোটা রসুন নিয়েছি, তবে এটা পুরোটাই অপশনাল। রসুন দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে পেঁয়াজটা নরম করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এখানে সবকিছু নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে মশলাটা কিন্তু ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটাও এখানে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি আদা রসুন বাটা, পুরোটাই দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি আদা রসুন বাটা দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা চিকেন গুলো চিপে চিপে দিয়ে দেবো, জল ঝরিয়ে এইভাবে। সবকিছু খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ওলট পালট করে নেব। তো দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর ভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি টক দই নিয়েছি, খুব ভালো করে ফুটিয়ে এবার টক দইটা দিয়ে দেব।
টক দই দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেব। টক দই দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। তবে আপনারা চাইলে কিন্তু টক দই বা টমেটো যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। টমেটো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢেকে দেবো। তো এই রান্নাটা কিন্তু উনুনের আঁচ হালকা রেখে একটু ঢেকে ঢেকে সময় নিয়ে রান্না করতে হবে। তো দেখুন উনুনের আঁচ হালকা রেখে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরেই রান্না করে নিয়েছি। এবার এতে দেব আমি আরো কিছু মশলা। এখানে আমি একটু রসুন বাটা রেখে দিয়েছিলাম, তো এই রসুন বাটাটা এবার দিয়ে দেব। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেব। রসুন বাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এখানে আমি আরো কিছু মশলা দেব। এখানে নিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে মশলার সঙ্গে মাংসগুলো। মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দর করে ওলট পালট করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে। আর এই চিকেন থেকেই যে জলটা বেরিয়েছে, এই জলটা দিয়েই কিন্তু সেদ্ধ হবে, আবার রান্নাও হবে। লাল চিকেনে কিন্তু কোনো রকমের বাইরের জল দেওয়া যাবে না, চিকেনের জলেই রান্না হবে, আবার এই জলেই কিন্তু সেদ্ধ হবে। শুধু একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু উনুনের আঁচটা খুব হালকাই রাখতে হবে। তো এখন একটু হাওয়া হচ্ছে, যার জন্য কিন্তু উনুনের আঁচটা একটু জোরে জ্বলছে। তো এভাবেই কিন্তু ঢাকা তুলে একটু নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে, আবার ঢাকাটা দিয়ে দিতে হবে। একটু সময় লাগে এই রান্নাটা করতে। দেখুন এখানে আমি ঢাকা তুলে বারে বারে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু হালকা আছে রান্না করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে কালার, যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই রাজস্থানি লাল চিকেন কিন্তু এইভাবেই রান্না করতে হয়, ঢেকে ঢেকে। আর এই রান্নাটা কিন্তু জল ছাড়াই রান্না করতে হয়, কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, উনুনে আঁচটা হালকা রেখে রান্না করতে হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর প্রচন্ড ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, রাতের বেলা ভিডিওটা করছি। তো বন্ধুরা আমাদের ইচ্ছা ছিল যে এখানে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তো সেটা আর হলো না, বাড়িতে চলে যেতে হবে। তো আমার অনুরোধ রইলো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই লাল চিকেনটা আমার অনুরোধ রইলো একবার অন্তত রান্না করে খাওয়ার, খুবই খেতে ভালো লাগবে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।